ওকে, তো এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা ডিলিট নিয়ে কাজ করব। যখন আপনি এখানে ডিলিটে ক্লিক দিবেন, তো সেই ক্ষেত্রে সাথে সাথে আপনার যাতে ডাটাটা ডিলিট হয়ে যায়, একদম স্পেসিফিক একটা ডাটা। তো স্পেসিফিক ডাটা আপনি কিভাবে ডিলিট করবেন, এইখানে আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এই স্পেসিফিক পোস্টের মানে আপনার এই যে টোডসটা থাকবে এর ইউনিক কিছু একটা পাস করা লাগবে। এখন আইডি এখানে আমাদের ইউনিক আছে, অন্য কিছু আপাতত নেই, বাট অন্য কিছু কিছু যদি ইউনিক থাকে সেক্ষেত্রে আপনি অন্য কিছু পাস করতে পারেন, কোনো প্রবলেম নেই। বাট বেশিরভাগ ক্ষেত্রে আমরা হচ্ছে আইডি নিয়ে কাজ করি। ওকে, তো এখানে অবশ্যই আমাদের আইডিটা পাস করা লাগবে, আপাতত কিছু দেওয়া নেই। তো আমরা HTML-এ চলে যাই, এই ডিলেটে। ওকে, তো এখানে দেখেন এই স্টেপের মধ্যে একটা হ্যাশ দেওয়া আছে। তো এখান থেকে হচ্ছে আমরা যে কোনো কিছু পাস করতে পারি। এইখানে কি করব আমরা, আরেকটা বিষয় আপনি আপনাদেরকে দেখাই। এখানে উপরের দিকে আমরা যখন আসি, এইখানে দেখেন এই যে admin.php পেজ ইকুয়াল টু সিম্পল টু ডু, মানে এইটা হচ্ছে মানে এই ইন্টারফেসের মানে এই প্লাগইনের বেস ইউআরএল। এখন মানে এই সম্পূর্ণ অংশটুকু আপনি যখন এই পেজে আসতেছেন তখন মানে এই সম্পূর্ণ অংশটুকু আপনার হচ্ছে কল হচ্ছে। আপনি এটা যদি অন্য কোনো একটা ট্যাবে ফিট করেন মানে আপনি এইখানে চলে আসবেন। তো এই হচ্ছে মেন ব্যাপার। তো এটা কেন দেখালাম, এটা দেখালাম কারণ হচ্ছে এই এডিট বা ডিলেটের ক্ষেত্রে আমরা যখন অ্যাকশন করব তখন হচ্ছে এইটা ধরেই করব। ওকে, এখানে হচ্ছে আমরা কি করব, অ্যাডমিন ইউআরএল। ওকে, তো অ্যাডমিন ইউআরএল আমরা কি করব, আমি যদি অ্যাডমিন ইউআরএল এখানে এবিসি দেই, এসডিএফ অ্যাপ দিয়ে রাখলাম আপাতত। দেন হচ্ছে এই আমি যদি ডিলেটের উপরে মাউসটা হোভার করি, আমরা এটা কি ডিলেটে দিছি কিনা, হ্যাঁ এখানে ইকো নেই, যার ধরুন কিছু দেখাচ্ছে না, জাস্ট হচ্ছে একটা ইকো দিয়ে নিলাম, ইকো। ওকে, ওকে, এখন দেখেন এই এরপরে ডব্লিউপি অ্যাডমিন স্ল্যাশ হচ্ছে SDFFDD এরকম কিছু একটা দেখাচ্ছে। এক্স্যাক্টলি আমরা এখানে কি করব, এই যে এই অংশটুকু যে আছে এই অংশটুকু পেস্ট করব। দেন হচ্ছে এর সাথে হচ্ছে আমরা পেজ ইকুয়াল টু সিম্পল টু ডো এন্ড হচ্ছে ধরেন অ্যাকশন ইকুয়াল টু ডিলেট এন্ড হচ্ছে আইডি ইকুয়াল টু ধরেন এখানে যে আইডিটা থাকবে এরকমভাবে আমরা এখানে যা ইচ্ছা তা দিয়ে দিতে পারি, প্রবলেম নেই। জাস্ট মেন কনসার্ন হচ্ছে এখানে আমরা এই আইডিটা আমাদের এখান থেকে নেওয়া, আর অ্যাকশনটা কি হবে এটা ডিলিটের ক্ষেত্রে হতে পারে, এডিটের ক্ষেত্রে হতে পারে, ডাটা সেভের ক্ষেত্রে হতে পারে। তো এটা যে এক্স্যাক্টলি এরকমভাবে করা লাগবে এটা না, মানে বিভিন্নভাবে বিভিন্ন কিছু করা যায়, জেএস ইউজ করে ওইখান থেকে করা যেতে পারে। তো আপনারা হচ্ছে স্টেপ বাই স্টেপ এগুলো দেখবেন আমরা আসলে কি করি। ওকে, তো এটা এখান থেকে পাস করার জন্য আমরা কি করব, পিএইচপি তো অবশ্যই লাগবে, এই পিএইচপি লাগবে। তো তার পূর্বে আমি আরেকটা ব্যাপার দেখাই আপনাদেরকে এখান থেকে, যে যখনই আমরা হচ্ছে এখান থেকে ক্লিক করব যাতে ফার্স্ট হচ্ছে একটা ডায়ালগের মতন ওপেন হয়ে যায় যে আপনি আসলে ডিলিট করতে চাচ্ছেন কিনা, এখানে আপনাকে একটা ওয়ার্নিং টাইপের কিছু জেনারেট করে। এর জন্য আপনি কি করবেন, ওয়ান ক্লিক, আমরা তো এখান থেকে ক্লিক করতেছি, এটা নর্মালি যে এর ওয়ান ক্লিকের এখানে হচ্ছে রিটার্ন রিটার্ন কনফার্ম, এখানে আপনি যে কোনো একটা মেসেজ দিতে পারেন, আর ইউ শিওর ওয়ান্ট টু ডিলিট ইট, অথবা এখানে আপনার যা ইচ্ছা মনে করেন হচ্ছে আর ইউ শিওর, এরকম আপনি যা ইচ্ছা আপনি দিতে পারেন। এখন যদি আমরা ডিলিটে ক্লিক করি, ধরেন ডিলিট, হ্যাঁ এখানে দেখেন এই যে একটা ডায়ালগের মতন ওপেন হচ্ছে। আপনি যদি ক্যান্সেলে দেন সেক্ষেত্রে তো এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর আপনি যদি ওকে দেন তো নেক্সট হচ্ছে এখানে যে এই স্টেপের মধ্যে আমাদের যে অ্যাকশন থাকবে এই অ্যাকশনটা হচ্ছে এক্সিকিউট হবে। ওকে, অ্যাকশনটা কি থাকবে, অ্যাকশনটা হবে অ্যাডমিন ইউআরএল। ওকে, ওকে, তো এখন আমরা জাস্ট ইউআরএল থেকে এই অংশটুকু কপি করে নিয়ে আসি, এই admin.php সিম্পল টু ডু এইটা কপি করে যদি এখানে আমরা পেস্ট করে দেই, পেস্ট করে দিলাম, তখন কি হবে, জাস্ট এই সম্পূর্ণ যে পাথটা আছে এইটা এখানে দেখবেন পেয়ে গেছে। জাস্ট আমি এই ডিলেটের উপরে মাউস ধরলাম, এখন দেখেন wp2.test নিচের দিকে বাম পাশে দেখেন /wp-admin/admin.php পেজ ইকুয়াল টু সিম্পল টু ডু, নিচের দিকে বাম পাশে দেখেন দেখাচ্ছে। দেন এখানে হচ্ছে আমরা সাথে সাথে আর কি কি পাস করতে চাই এটা আমাদের ইচ্ছা। ধরেন হচ্ছে আমরা অ্যাকশন
ইকুয়াল টু ডিলেট অ্যান্ড হচ্ছে আইডি ইকুয়াল টু ধরেন আপাতত আমি হার্ড কোডের দিলাম হচ্ছে 1। ওকে, তো এখন যদি আমি এখানে মাউস ওভার করি, এখানে দেখেন অ্যাকশন ইকুয়াল টু ডিলেট এবং আইডি ইকুয়াল টু 1 দেখাচ্ছে। তো এই আইডিটা অ্যাকশন ডিলেট, এটা ডিলেটের জন্য থাকবে। এই আইডিটা হচ্ছে আমাদের ডাইনামিক পাস করা লাগবে। তো এই ডাইনামিক আইডিটা আমরা কীভাবে পাস করব, এই যে এখানের যে আইডি আছে, এই যে এই অংশটা, জাস্ট এই আইডিটা আমরা এখানে পাস করে দিব। কিভাবে, এখানে আমরা কনকেট করে দিতে পারি, কোনো প্রবলেম নেই। এখানে হচ্ছে একটা প্লাস দিলাম, প্লাস দিয়ে হচ্ছে প্লাস না ডট, এই অংশটা যদি আমরা পেস্ট করে দেই, ওকে, এখন দেখবেন এই আইডিটা এখানে দেখাচ্ছে। ওকে, এখন যদি রিলোড দেই, যদি ইস্যু না থাকে সেই ক্ষেত্রে দেখবেন এখন বাম পাশের দিকে দেখেন সিম্পল টোটো আইডি এখানে কিছু দেখাচ্ছে না। আইডি দেখাচ্ছে না কেন, আইডি আমরা একটু দেখি। তো দেখাচ্ছে না কারণ হচ্ছে আমরা এই যে উপরের দিকে এখানে দেখেন বাম পাশে দেখেন একবার ইকো করে রাখছি, দেন হচ্ছে এগেইন এখানে সেম লাইনের মধ্যে আমরা আবার ইকো করতেছি। তো যার দরুন হচ্ছে এই প্রবলেমটা জেনারেট করতে পারে বা অন্যভাবে হতে পারে, আমরা দেখি। হ্যাঁ, এখন দেখেন আইডি ডিলেট এবং আইডি ইকুয়াল টু 2 দেখাচ্ছে। উপরের দিকে আমি যখন ধরলাম, বাম পাশে নিচে দেখেন অ্যাকশন ইকুয়াল টু ডিলেট অ্যান্ড আইডি ইকুয়াল টু 1 দেখাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে আপনারা চাইলে এরকমভাবে মাল্টিপল ডাটা পাস করতে পারেন। ডিলিট করার জন্য আমাদের এত কিছু দরকার নেই, জাস্ট এখানে আমাদের আইডিটা হলেই হয়ে যাচ্ছে। ওকে, তো এখন যখন আমরা ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে তো এটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে না। তো ডিলিটের জন্য আমাদের কিছু একটা করা লাগবে। ওকে, তো ডিলিটের জন্য আমরা কি করব, আমরা একটা ফাংশন তৈরি করব ডিলিটের জন্য। এখানে হচ্ছে গেট টোডোসের মতন ডিলিটের জন্য হচ্ছে আমরা কিছু একটা তৈরি করি, ফাংশন সিম্পল টোডো ডিলিট টোডো। ওকে, তো এখানে কি হচ্ছে, সেম এজ ইউজুয়াল নর্মালি যেরকমভাবে থাকে, এই হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের ডাটাবেজের অবজেক্ট ইনস্ট্যান্স wp-db, দেন হচ্ছে এই টেবিল নেম, দেন হচ্ছে আইডি, দেন হচ্ছে এই ডিলিটটা আমরা চালাবো। ওকে, তো এই আইডি এবং এই wp-db পর্যন্ত আপনারা বুঝছেন, টেবিলের নেমটাও বুঝে গেছেন। এই আইডি আসলে কই থেকে আসতেছে, নট অনলি এই আইডি, এইখানে দেখেন ইউআরএল এর যখন কোনো আমরা ডাটা নেই, তো সাধারণত আমরা কি করি, আমরা হচ্ছে ওই আপনার গেট ইউজ করি, $_get পিএইচপির যে সুপার গ্লোবাল ভেরিয়েবল আছে, এই গেট ইউজ করে আমরা ইউআরএল এর যে কোনো ডাটা নিতে পারি। তো এই গেটটা যদি আমি হচ্ছে কোনো এক জায়গায় ডিডি করে দেখাই বা বারডাউন করে দেই, তো এটা হচ্ছে আমাদের এইখান থেকে পেজ রেন্ডার হচ্ছে। তো জাস্ট এইখানে যদি আমি আপনাদেরকে দেখাই এক্সিট, ওকে, তো এখানে দেখেন এখন হচ্ছে এই যে পেজ আছে, পেজ ইকুয়াল টু সিম্পল টোডো দেখাচ্ছে, এই যে উপরের পেজ। এখানে যদি আরও কিছু থাকতো, অ্যান্ড হচ্ছে ধরেন নেম ইকুয়াল টু টেস্ট, তো এখানে দেখেন নেম ইকুয়াল টু টেস্ট। সিমিলারভাবে আমরা যখন এখানে ক্লিক করব, এখন আমাদের বাকি কিছু দেখা যাচ্ছে না, এটা কেটে দিলাম। ওকে, যখন আমরা এই ডিলিটে ক্লিক করব, ডিলিটের এখানেও মানে একটা ইউআরএল হিট করবে, ক্লিক দেওয়ার সাথে সাথে ইউআরএল হিট করার সাথে সাথে এখানে দেখেন, হ্যাঁ এখানে দেখেন ইউআরএল চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে যাওয়ার সাথে সাথে এই যে সিম্পল টোডো দেখাচ্ছে, পেজ ইকুয়াল টু সিম্পল টোডো, অ্যাকশন ইকুয়াল টু ডিলিট, আইডি ইকুয়াল টু, তো এর যে কোনো কিছু আমরা নিতে পারি। তো এই জন্য হচ্ছে এইখানে গেট দিয়ে আইডিটা ধরা হচ্ছে। ওকে, তো এই ফাংশনটা তো এরকমভাবে কল হবে না, ফাংশনটা তো আমাদের কল করা লাগবে। তো ফাংশনটা আমরা জাস্ট এইখান থেকে হচ্ছে যদি কল করে দেই ডলার, এখান থেকে হচ্ছে ডলার লাগবে না, আমরা এই ফাংশনটা যদি কল করে দেই, ওকে, তো কল করে দিলে এটা এখান থেকে কল হয়ে যাবে, এখানে চলে আসবে। আমরা এখানে একটা বারডাউন করে রাখি, গেট এক্সিট। ওকে, তো এখন দেখেন এইখানে চলে আসছে এবং আপনার এই ডিলেট দেখাচ্ছে, অ্যাকশন ইকুয়াল টু ডিলেট এবং আইডি 2 দেখাচ্ছে স্ট্রিং। তো এই আইডিটা আমরা হচ্ছে স্যানিটাইজ করে নেব। স্যানিটাইজ করে নেওয়ার জন্য এটা যেহেতু আমরা টাইপ অফ ইনপুট ফিল্ড, যদিও এটা একটা ইনপুট ফিল্ড না, ইউআরএল থেকে ডাটা নিচ্ছি। তো যখন আমরা কোনো ইনপুট ফিল্ড থেকে ডাটা নিব বা ইউআরএল থেকে ডাটা নিব, তখন আমরা এই স্যানিটাইজ এসকেপিং আউটপুট না, আমরা হচ্ছে স্যানিটাইজের ইনপুট স্যানিটাইজ করার জন্য এই যে স্যানিটাইজ ডাটা যে আছে, আমি আপনাদেরকে দেখাই ব্যাপারটা।
সিকিউর স্যানিটাইজেশন ইনপুটের জন্য আমরা যা কিছু আছে এখানে ওয়ার্ডপ্রেস বাই ডিফল্ট যা প্রোভাইড করে তো করে, যদি ওয়ার্ডপ্রেস বাই ডিফল্ট প্রোভাইড না করে সেক্ষেত্রে আপনি হচ্ছে রো পিএইচপি বিভিন্ন কিছু ইউজ করতে পারেন। আপনার যেভাবে হয়, মানে মেন ব্যাপার হচ্ছে এটা আপনার সিকিউর করো। ওয়ার্ডপ্রেসের এইগুলো আপনার 100% স্ট্রিক্টলি ইউজ করা লাগবে তা না। এইটা যদি আপনি অন্য কোনোভাবে, তারা আসলে যে কাজ করতেছে আপনি যদি এটা করতে পারেন সেই ক্ষেত্রে আপনি অন্য কোনো প্রসেসে করেন, কোনো প্রবলেম নেই, বাট মেক শিওর এটা যাতে সিকিউর হয়। ওকে, তো এই আইডিটা আমরা হচ্ছে ইউআরএল থেকে নিয়ে নিব, কোনো প্রবলেম নেই। তো এই অংশটা আমরা এক্সিকিউট করব কখন, এইখানে জাস্ট হচ্ছে আমরা যদি আইডিটা পাস করে দিই, দিতে পারি এখানে হচ্ছে ইফ সেট কি করব, অ্যাকশান যদি অ্যাকশান পায় এবং অ্যাকশান যদি ডিলেট হয় এবং যদি আইডি সেট করা থাকে, এটা কোথায় এখন উপরের এই ইউআরএলের মধ্যে অ্যাকশানে যদি ডিলেট থাকে এবং হচ্ছে এই অ্যাকশান ইকুয়াল টু যদি ডিলেট থাকে এবং অ্যাকশান যদি সেট করা থাকে এবং যদি আইডি সেট করা থাকে, তখন হচ্ছে আমরা কি করব, এই ফাংশনটাকে কল করে দিব। ওকে, এই ফাংশনটাকে জাস্ট হচ্ছে আমরা কল করে দিব, কেন, ডিলেট করার জন্য। দেন এখানে হচ্ছে এই আইডিটা আমরা পাস করে দিতে পারি। পাস করার পূর্বে হচ্ছে আমরা এই আইডিটাকে সিকিউর করে নেব। তো এটা আমরা জাস্ট হচ্ছে ইন্ট বেল দিয়েও করতে পারি। ইন্ট বেল যদি দেই তো সেই ক্ষেত্রে এটা অটোমেটিক্যালি আপনার হচ্ছে ইন্টিজার হিসেবে নিয়ে নেবে। ওকে, তো এই আইডিটা আমরা এখানে পাস করে দিই, দিলাম এখানে পাস করে। এইখানে যাওয়ার পরে আপনারা আলাদাভাবে কিছু করা লাগবে না, জাস্ট হচ্ছে আমরা এই আইডিটা রিসিভ করে নিলাম, এই আইডিটা। দেন এই টেবিল নেম পর্যন্ত আপনারা সব কিছু বুঝতে পারছেন একদম প্রপারলি। দেন ডিলিট করার জন্য ওয়ার্ডপ্রেস বাই ডিফল্ট হচ্ছে কোনো টেবিল থেকে যদি টেবিলের কোনো ডাটা ডিলিট করতে চান, সেই ক্ষেত্রে ফার্স্ট ওয়ার্ডপ্রেসের ডব্লিউপিডিবির হচ্ছে ডিলিট বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস তৈরি করে রাখছে। ডিলিটের মধ্যে ফার্স্ট যা লাগে তা হচ্ছে আপনি টেবিল নেম দিবেন, সেকেন্ড হচ্ছে এর আকারে আপনি আইডিটা পাস করে দিবেন। দ্যাটস ইট, আর কিছু করা লাগবে না, এটা অটোমেটিক্যালি আপনার হচ্ছে ডিলিট হয়ে যাবে। ডব্লিউপিডিবি ডিলেট, এটা যদি আপনি একটু সার্চ করে দেখেন, একটু পড়ালেখা করেন, সেই ক্ষেত্রে মানে ব্যাপারটা বুঝতে পারবেন। ফার্স্ট কী হবে, টেবিল নেম, আপনি কোন টেবিলটা ডিলিট করতে চাচ্ছেন, কোন টেবিলের টেবিল না মানে কোন টেবিলের রো আপনি ডিলিট করতে চাচ্ছেন এবং হচ্ছে কত নাম্বার রো। এটা যদি আইডি না থেকে অন্য কিছু থাকে সেক্ষেত্রে অন্য কোনো একটা ডাটা আপনার হচ্ছে যা দরকার পাস করে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো দ্যাটস ইট। এখন যদি আমরা একবার ট্রাই করি সেই ক্ষেত্রে দেখবেন এটা আসলে কাজ করতেছে। তো ইনপেল এই ফাংশনটা হচ্ছে এখানে ভুল হয়ে গেছে, তো যার দরুন এটা টি নেই, তো যার দরুন হচ্ছে এটা এরর জেনারেট করে গেছে। ওকে, তো এখন যদি আমরা ডিলিটে দিই, ধরেন হচ্ছে আমরা 2 নাম্বারটা ডিলিট করব, জাস্ট 2 নাম্বারে ক্লিক দিলাম, এখন দেখেন 2 নাম্বার ডিলিট হয়ে গেছে। তো দ্যাটস ইট, এখানে কোনো প্রকার এরর জেনারেট করে নাই, কোনো কিছু না। আশা করি মানে এই ব্যাপারটা একদম আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন এটা আসলে কিভাবে কাজ করতেছে। যদি কোনো পার্টে কোনো কিছু আসলে মিসম্যাচ হয়, দেন হচ্ছে নেক্সট পার্টে এটা আমার যখন মনে হবে এইদিকে কোনো কিছু ভুল হয়ে গেছে বা মিসম্যাচ, আমি নেক্সট পার্টে ওইটা হচ্ছে মানে ক্লিয়ার করে দিব। মানে স্বাভাবিকভাবে কোনো কিছু আসলে ভুল হতেই পারে, যে কোনোভাবেই হোক, ইচ্ছা করে বা ভুলভাবে। আর এই সব কোড হচ্ছে গিটহাবের একটা ব্রাঞ্চে দেওয়া আছে, সিম্পল টুডো নামে। ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা হচ্ছে ওইখান থেকে কোডও নিয়ে নিতে পারেন। দ্যাটস ইট।